হিন্দুরা যদি আপনার আমার সামনে কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফ পড়ে, কালিমা পড়ে, তাদের কি মুসলমান বলা যাবে? কারণ তাদের ঈমান, কোরআন পড়ুক ঈমান, নামাজ পড়ুক ঈমান, কালিমা পড়ুক ঈমান, আগে ঈমান তারপরে হলো নামাজ। ঠিক না বেটি? আগে ঈমান তারপরে হলো, আগে ঈমান তারপরে হলো রোজা, আগে ঈমান তারপরে হলো যাকাত, আগে ঈমান তারপরে হলো মাহফিল। এইজন্য সারা বলে আল্লাহ মানার নাম ঈমান না, আমার রাসূল মানার নাম হলো ঈমান। আল্লাহ মানার নাম ঈমান, আওয়াজ দিয়ে আল্লাহ মানার নাম ঈমান, আমার রাসূল মানার নাম হলো ঈমান। আমার আল্লাহরে সবাই মানে, খ্রিস্টানরা আমার আল্লাহরে মানে কি মানে না, ইহুদিরা মানে কি মানে না, নাসারা আমার আল্লাহরে মানে কি মানে না, বুদ্ধরা আমার আল্লাহকে মানে কি মানে না, ইহুদিরা আমার আল্লাহকে মানে কি মানে না, কিন্তু তারা আমার রাসূলকে মানে। কাদিয়ানেরা আমার রাসূল আল্লাহকে মানে কি মানে না, কিন্তু আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না। ঠিক না বেটি? কিন্তু এই জন্য বলা হয় আল্লাহ মানার নাম ঈমান না, রাসূল মানার নাম হলো ঈমান। যারা আমার রাসূলকে যারা মেনেছে তারা আমার আল্লাহকে তারা মেনেছে। দলিল হলো কোরআন, মাইয়িতুর রাসূলা ফাকাত আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আমার আল্লাহকে, যারা আমার রাসূলের ইত্তেবা করছে, তারা যেন আমি স্বয়ং আল্লাহর ইত্তেবা করছি। আমার আল্লাহ বলে আমার বন্ধুরা যারা ভালোবেসেছে, দলিল হলো সূরাতুল আল ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংলিশে বলে সে ইফ ইউ ডু লাভ আল্লাহ দেন ফলো মি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ সিন, মাস্ট মার্সিফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে তোমরা যেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। যেরকম সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের অনুসরণ অনুকরণ মহব্বত করো, তাহলে আল্লাহকে আল্লাহ উইল লাভ ইউ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, এন্ড ফরগিভ ইউ সিন, আমার আল্লাহকে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ 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 জফে গো লাইলা, আল্লাহ আল্লাহ জফে গো লাইলা, মজলু নামেটি অন্তরাই গো, মজলু নামেটি অন্তরাই, আজকে রাতে আসলে গো মজলু, আজকে রাতে আসলে গো মজলু, মালা দিব তার গলায়। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ জফে গো লাইলা, আল্লাহ আল্লাহ জফে গো লাইলা, মজলু নামেটি অন্তরাই গো, মজলু নামেটি অন্তরাই, আজকে রাতে আসলে গো মজলু, আজকে রাতে আসলে গো মজলু, মালা দিব তার গলায়। আল্লাহ জোরে জোরে মজলু কান্দে বনে বনে, লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে গো বনে, লাইলি কান্দে ফুল বাগানে, শেষে একদিন দেখা গো হবে রোজ হাসরের ময়দানে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জৌফে গোলাইলা আল্লাহ আল্লাহ জৌফে গোলাইলা মজলু নামেটি অন্তরাই গো মজলু নামেটি অন্তরাই আজকে রাত্রে আসিলে গো মজলু আজকে রাত্রে আসিলে গো মজলু মালা দিব তার গলায় আল্লাহ গম হইতে অটিয়া গোলাইলি চারিদিকে ফিরা সাহাই গম হইতে অটিয়া গোলাইলি চারিদিকে ফিরে সাহাই স্বপ্ন যোগে মজনু পাগলা স্বপ্ন যোগে মজনু পাগলা লাইলির মাথায় হাত বোলাই আল্লাহ আল্লাহ জফে গোলাইলা আল্লাহ আল্লাহ জৌফে গোলাইলা মজলু নামটি অন্তরাই গো মজলু নামটি অন্তরাই আজকে রাত্রে আসিলে মজলু মালা দেব তার গলায় আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ বলে ওরে মজনু দেখা হবে হাসরে আল্লাহ বলে ওরে মজনু দেখা হবে হাসরে তোমার লাইলির মিলন হবে তোমার লাইলির মিলন হবে বেহেশতের মাজারে আল্লাহ আল্লাহ জৌফে গোলাইলা আল্লাহ আল্লাহ জৌফে গোলাইলা মজলু নামেটি অন্তরাই গো মজলু নামেটি অন্তরাই আজকে রাত্রে আসিলে গো মজলু আজকে মালা দেব তার গলায় আল্লাহ আল্লাহ মজনু কান্দে বনে গো বনে লাইলি কান্দে ফুল বাগানে মজনু কান্দে বনে বনে লাইলি কান্দে ফুল বাগানে শেষে একদিন দেখা হবে শেষে রোজ হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ জৌফে লাইলা আল্লাহ আল্লাহ জৌফে গোলাইলা মজলু নামেটি অন্তরাই গো মজলু নামেটি অন্তরাই আজকে রাত্রে আসিলে গো মজলু আজকে রাত্রে আসিলে গো মজলু মালা দিব তার গলায় জুড়ে বলুন সুবহানাল্লাহ আরে জুড়ে বলেন আল্লাহু আকবার লাইলি মজদুরে আবার আল্লাহ পছন্দ করে কি করে না লাইলি মজদুর আলোচনা করছি আল্লামা রুমি মুসলিমে শুরবে আল্লামা রুমি ডাক্তার জগতের মানুষরে পৃথিবীর মধ্যে যত রকমের ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা হলো নকল কি আই লাভ ইউর ভালোবাসা দুই দিন ফিরিত করে আসছে ঠিক না বেটি ভালো লাগলে কয়েক মিনিট পরে সাইরা দে ঠিক না বেটি আল্লাহ মানবী ডাক দেখো জগতের মানুষেরা আমি কোন নকল ভালোবাসার উদাহরণ আমি দিব না আল্লামা রুমি মুসলিমে শরীফ ঘোষণা করলেন ইলমে মুস্তাই নামে লাইলি মিকুনাম খাদেরে কদরুতে সন্নি মিদাহাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কে বলেছে আল্লামা রুমি মুসলিমে শরীফ বলেন ইলমে মুস্তাই নামে লাইলি মিকুনাম খাদেরে কদরুতে সন্নি মিদাহাম আল্লামা রুমি রাখতে জগতের মানুষ পৃথিবীর মধ্যে যত রকমের ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা হলো নকল ভালোবাসা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা হলো সত্যিকারের ভালোবাসা নকল ভালোবাসার উদাহরণ দিতে যাইয়া
আল্লামা রুমি লাইলি মজনুর আলোচনা ধরে ফেলেছে। এই জন্য কবি বলে প্রেমের বিষয়ে ধরছে গো যারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই রে। শুনতে রাজি আছেন? এই গজলটা লাইলি মজনুর আলোচনা। প্রেমের বিষয়ে দর্শে গো যারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই রে, পরাণ যাই প্রেমের বিষে। মুর্শিদ প্রেম যার হৃদয়ে ভরা। কার প্রেম? দুনিয়ার কোন নকলের প্রেম নয়, আল্লাহ রাসূলের প্রেমের আলোচনা চলবে, লাইলি মজনুর আলোচনার প্রেমের আলোচনা চলবে, বাবা উসমান গনির প্রেমের আলোচনা চলবে। যদি বলেন ঠিক না বেঠি? মুর্শিদ প্রেম যার হৃদয়ে ভরা, তার পরাণ কি জান আহি গো মারা গো বিশেষ প্রাণ হারাই, প্রেমের বিশেষ প্রাণ হারাই গো। আরে লাইলির প্রেমে পাগল গো হইয়া, আইসিনি লাইলির কথা, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আমার মজনু গেছে দে ও আনা হইয়ার বিষের পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই রে। এত কোন মানুষ আসছেন কই? এখন প্যান্ডেল ভরা, আলহামদুলিল্লাহ বলুন। দেখে লাইলি মজনুর আলোচনা শোনার জন্য যুবক ভাইরা দৌড়ায় প্যান্ডেল করে গেছে গা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এতে বোঝা যায় এই মোহাম্মদপুর করবার যুবক মানুষেরা ওলি আল্লাহর পাগল। ঠিক না ঠিক? আমরা কি আশিকে রাসূল? আমরা কি আশিকে রাসূল নি? এরা কাকে দুশমনের রাসূলও আছে। মুসলমান দুই প্রকার, আশিকে রাসূল, দুশমনের রাসূল। আশিকে রাসূল নবীর প্রেমে পাগল, দুশমনের রাসূল অন্তর্দা মুয়ে মুয়ে, কিন্তু অন্তর্দা গভীর মনোযোগ। বাবা হিন্দু আছে না আপনার এলাকা? একটু বাবা সাউন্ড কমার চেষ্টা কমানি। হিন্দু আছে? হিন্দু আসেনি? হেরা যদি আপনারা দেখায় দেহা বারবার কালিমা পড়ে, হেরা কি ইমানদার? আওয়াজ দেখুন না, ফারুকের মাহফিলে তো তো আওয়াজ ছাড়া শোনা যাবে না। হিন্দুরা যদি আপনার আমার সামনে কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফ পড়ে, কালিমা পড়ে, তাদের কি মুসলমান বলা যাবে? কারণ তাদের ঈমান, কোরআন পড়ক ঈমান, নামাজ পড়ক ঈমান, কালিমা পড়ক ঈমান। আগে ঈমান তারপরে হলো নামাজ। ঠিক না বেটি? আগে ঈমান তারপরে হলো, আগে ঈমান তারপরে হলো রোজা, আগে ঈমান তারপরে হলো যাকাত, আগে ঈমান তারপরে হলো মাহফিল। এইজন্য সারা বলে আল্লাহ মানার নাম ঈমান না, আমার রাসূল মানার নাম হলো ঈমান। আল্লাহ মানার নাম ঈমান, আওয়াজ দিয়ে আল্লাহ মানার নাম ঈমান, আমার রাসূল মানার নাম হলো ঈমান। আমার আল্লাহরে সবাই মানে, খ্রিস্টানরা আমার আল্লাহরে মানে কি মানে না, ইহুদিরা মানে কি মানে না, নাসারা আমার আল্লাহরে মানে কি মানে না, বুদ্ধরা আমার আল্লাহকে মানে কি মানে না, ইহুদিরা আমার আল্লাহকে মানে কি মানে না, কিন্তু তারা আমার রাসূলকে মানে। কাদিয়ানেরা আমার রাসূল আল্লাহকে মানে কি মানে না, কিন্তু আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না। ঠিক না বেটি? কিন্তু এই জন্য বলা হয় আল্লাহ মানার নাম ঈমান না, রাসূল মানার নাম হলো ঈমান। যারা আমার রাসূলকে যারা মেনেছে তারা আমার আল্লাহকে তারা মেনেছে। দলিল হলো কোরআন, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আমার আল্লাহকে, যারা আমার রাসূলের ইত্তেবা করছে, তারা যেন আমি স্বয়ং আল্লাহর ইত্তেবা করছি।
আমার আল্লাহ বলে আমার বন্ধুরা যারা ভালোবেসেছে, দলিল হলো সূরাতুল আল ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংলিশে বলে সে ইফ ইউ ডু লাভ আল্লাহ দেন ফলো মি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ সিন মাস্ট মার্সিফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে তোমরা যেন আমার রাসূলের অনুকরণ করো। যেরকম সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের অনুকরণ মোহাব্বত করো, তাহলে আল্লাহ উইল লাভ ইউ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এন্ড ফরগিভ ইউ সিন, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী কি হায়াতুন নবী না মায়াতুন নবী? আমার নবীজি হায়াতুল নবী, আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েব আর খবর দেনেওয়ালা। বাংলার জমিনে এমন কোন আলেমেন যদি দেখাইতে পারেন আমার নবী হাজির নাজির না, আজকের মাহফিলে কতজন লোক এই উসমানিয়া দরবার শরীফে আছে আমার রাসূল রওজা থেকে দেখে কি দেখে না? বিশ্বাস হয় কি হয় না? হুজুর দলিল কি? দলিল হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইলমে মাজাহ শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস কারা তিরমিজি শরীফের মধ্যে আসছেন, আমার নবী রওজা থেকে সবকিছু দেখে। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? 14 গোষ্ঠীর কবর আমার নবী জানে। আসমাউ সালাতান আরিফু আহলি মুহাব্বাতিন। জুরি বলুন সুবহানাল্লাহ। দলিল আসমাউ সালাতান আরিফু মুহাব্বাতিন। আল্লাহর নবী ডাক দেখো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে, আমি নিজ চক্ষু মুবারক দ্বারা আমি রাসূল দেখি, নিজ কান মুবারক দ্বারা আমি শুনি। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার 14 গোষ্ঠীর কবর আমার রাসূল জানে কি জানে না? ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বল, ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ যদি আমার রাসূলকে ক্ষমতা দেয়, আপনার আমার কোনো সমস্যা আছে? আল্লাহ কো ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, বলিষ্ঠ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানের মালিক কারা? জোরে বলুন কে? সম্মান না দিছে কে? আমার আল্লাহ যদি আপনার রাসূলকে সম্মান দেয়া থাকে, আপনার আমার কোনো সমস্যা আছে? একদল ভাই সাহেবরা কো আমার নবী মাটির নবী। কিসের কো? আমার নবী কিসের নবী? মাটি। আর আমাদের আকীদা কি? আমার নবী নূরের সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে মুখের পাওয়ার, সাফার পাওয়ারে না কোরআনের পাওয়ারে? আওয়াজে বুঝাতে রে বাবা। সুন্নি জামাতের লোকেরা কোরআনের পাওয়ারে চলে, সাফার জুড়ে বলে না। বলতে পারেন ফারুকী সাহেব, কোরআনে কি আমার নবীজি নূরের সৃষ্টি দলিল আসেনি? সুবহানাল্লাহ। সূরাতুল মায়েদা 15 পারা, সূরাতুল মায়েদার মধ্যে আমার আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। কার কথা? আমার আল্লাহ কো উসরি আমি আল্লাহর পক্ষ হইতে দুইটি বস্তু পাঠাইলাম। এক নম্বর হলো আমার নবীজির নূর মুবারক, 2 নম্বর হলো কুরআনুল কারীম। একটা তাফসীর নয়, দুইটা তাফসীর নয়, 36টি তাফসীর মধ্যে আমি পেয়েছি। প্রসিদ্ধ তাফসীর তাফসীরে জালালাইন, যেটা কমিতে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো তো হয়। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জালালাইন শরীফের মধ্যে ঘোষণা করলেন, সে নূর হলো হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর বলতে আমার নবীজির নূরকে আমার আল্লাহ বোঝানো হয়েছে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, সে আশায় রয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ বলেন, সে আশায় রয়েছি আমি গুনাহগার। জীবনে হবে কি তোমার দিদার, নাত গেলে কি কষ্ট হয়? জাহানে যেদিকে তাকাই দুরুদিক আর তো কেহ নাই। আসেনি নবী সারা, তুমি যে রহমতের মদদগার। ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের মদদগার। মহব্বতে জীবনে হবে কি তোমার দিদার, মহব্বতে জীবনে হবে কি তোমার দিদার। এটা সাউন্ড নাই তো। জীবনে হবে কি তোমার দিদার, জাহানে যেদিকে তাকাই দুরুদিক আর তো কেহ নাই। তুমি যে রহমতের মদদগার। ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের মদদগার। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন আল্লাহু আকবার। বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবী মুসা নবীর মতন বলাছেনি, আমার নবী তো মুসা নবীর মতন না। একদিন মুসা নবী তুর পাহাড়ে গেলেন, কার সাথে কথা বলবে? কয় হাজার? 1000। আমার আল্লাহরে কোনদিন মুসা নবী দেখে নাই ইলহামের সহিত গায়েবী আওয়াজই শুনে। একদিন মুসা নবী ডাক আল্লাহ গো, ও আল্লাহ, গায়েবী আওয়াজে তোমার সাথে আমি কথাবার্তা বলি, তুমি আল্লাহ আমারে দেখো, আমি মুসা তুমি আল্লাহরে তো দেখি না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনে চাচ্ছে আমি তোমার একটু দেখতে চাই, রব্বি আরনি। সুবহানাল্লাহ কইতেন না, রব্বি আরনি, আমি তোমারে দেখতাম চাই। আমার আল্লাহ কল আন্তরানি, তুমি আমারে দেখতে পারবে? গভীর মনোযোগ। মুসা নবী বলে, রব্বি আরনি, আমি তোমারে দেখতাম চাই। আমার আল্লাহ কল আন্তরানি, তুমি আমারে দেখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যাই, আল্লাহ আমি তোমারে কেন দেখতে পারবো না গো প্রভু মাবুদ, আমি এক নজর তোমারে দেখতাম চাই, তোমারে দিকা আমি মুসা নবীর প্রাণটা জুড়াইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ উত্তর দেখি, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা? ও আল্লাহ কেন দেখতে পারবো না? আমার আল্লাহ তাকে দেখো, মুসা নবী ও আমার বন্ধু, তোমার নাম হলো খলিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ঈসা নবীর নাম ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম নবীর নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা তোমার নাম হলো কালিমুল্লাহ। আমার একজন আছে গো, তার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহর পাগল যিনি, তিনি হলো খলিল। সুবহানাল্লাহ। আল্লাহর পাগল যিনি, তিনি হলো খলিল। আর আল্লাহ যার পাগল, তিনি হলো হাবিব। সুবহানাল্লাহ বলুন। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। পার্থক্য আছে কি নাই? গভীর মনোযোগ।
আল্লাহর পাগল যিনি তিনি হলো খলিল, আর আল্লাহ স্বয়ং যার পাগল তিনি হলো হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ আমি তোমারে দেখতে চাই তো বাহানা যায় না। বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক ডাকলাম তারানি তুমি আমাকে দেখতে পারবে না, কলিমালাম তারানি কেউ দেখতে পারবে না। আমার আল্লাহ ডাক ডাকো বন্ধু মুসা রে, আমার নূরের তাজাল্লি তুমি মুসা সহ্য করতে পারবে না। তারপরে আল্লাহ দেখতাম চাই আকাঙ্ক্ষা ৭০,০০০ বাঘের এক বাঘ, এখন লাইট বেরিয়েছিল একটা চিকন লাইট, কি লাইটটার নাম? টার্গেট লাইট। এটা কি পাওয়ারটা চিকন না মুঠা? চিকন। আল্লাহর নূরের তাজাল্লি, সুবহানাল্লাহ কইতেন না, কষ্ট হইতাছে বাবা। নূরের তাজাল্লি তোর উপরে একটু নিক্ষেপ করলে সুপ পরিমাণ, সাথে সাথে পুরো পাহাড়টা জ্বলা সুরমা হয়ে গেছে। অনে মুসা নবী কই? বেহুশ। আল্লাহ দেখছে কিতাবের মধ্যে রয়েছে রে বাবা, একদিন নয় দুদিন নয় ৩ দিন পরে মুসা নবীর হুশ এসে গেল। মুসা নবী হুশ হওয়ার পরে দেখতে পাইল তার তুরু পাহাড় নাই, পুরা সারে কারে হয়ে সুরমা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু মুসা রে, তোমায় কি আমার দেখার সাথ তোমার মিটছেনি? আল্লাহ তুমি কি আমার সাথে তামাশা করো? আমি তোমার দেখছি কইতিকা। জোরে কর না সুবহানাল্লাহ। বীজের মতন একটু দেখাইছ, আমি বেহুশ, আমার তুর পাটা ফুইরা তুমি কি সুরমা বানায়া দিছো। ওগো আল্লাহ, তোমার নূরের তাজাল্লিতে আমার তুর পাহাড়ে জ্বালায়া দিছো। আমি মুসারে তো তুমি জ্বালাইছো না, কারণ কি? আমার আল্লাহ কো মুসারে তুমিও জ্বলা যাইতা, কারণ তোমার পেশানিতে আমার রাসূলের, আমার হাবিবুল্লাহর নূর মুবারক থাকার কারণে তুমি জ্বলতে পারো। তখন মুসা নবী ডাক ডাকো, আগো আল্লাহ সে কি আমার থেকে আরো দামি? সুবহানাল্লাহ কইতেন না। কো মুসা এটা কইলা কি? এটা তুমি কি কইলা কি? ও মুসা, আমার বন্ধুরও যদি আমি না বানাইতাম তুমি মুসারও বানাইতাম না, জিব্রাইল বানাইতাম না, মিকাইল বানাইতাম না, ইসরাফিল বানাইতাম না, আজরাইল বানাইতাম না, বেহেশত বানাইতাম না, দুজক বানাইতাম না। হুজুর এটা দলিল কি? লাউলা খালামা খালাকতুল আফলাক। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আমরা বলি লাউলা খালামা খালাকতুল আফলাক, যদি আমার বন্ধুরা না বানাইতাম আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। তো মুসা নবী ডাক দেখো, ওগো আল্লাহ সে তো অনেক দামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসা, বেহেশতের প্রতিটি গিরে গিরে আমার নামের সাথে আমার বন্ধুর নাম লেখা আছে। বেহেশতের প্রত্যেকটি হুর গিলমানের চোখের মনির সাথে আমার নামের সাথে সাথে আমার রাসূলের নাম লেখা আছে। তখন মুসা নবী আল্লাহর কাছে আলাদা করলো, মুসা কে হাই মায়ে দিলি সোই মুহাম্মদ, মুঝে বানা দে খুদা উম্মতে মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছ থেকে আমার নবীর প্রশংসা শুনে মুসা নবী টান দিয়ে, প্রাণের আল্লাহ গো, আমি মুসা নবী হওয়ার দরকার নাই গো আল্লাহ। মুসা কে হাই মায়ে দিলি সুই মুহাম্মদ, মুঝে বানা দে খুদা উম্মতে মুহাম্মদ। মাবুদ আমি মুসারে যদি তোমার বন্ধুর উম্মত হিসেবে যদি কবুল করে থাকো আল্লাহ, আমি মুসার জীবনটা ধন্য হয়ে যাইতো। মুসা নবী কইছে আমি নবীর উম্মত হইতাম, কিন্তু আমরা বিনা দরখাস্তে আমরা নবীর উম্মত হইছি, আমরা খুশি না বেজার। আমার নবী যেমন দামি, নবীর উম্মতরা কি দামি না দামি? আমার নবী যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের গিয়ে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত আর কোন নবীরা জান্নাতে যাইতে পারবে? আমার নবী যেমন দামি, আমাদের কি আমার আল্লাহ দামি না দামি বানাইছে?
আমার নবী ডাক ডাকো, আমি যেমন আমার আল্লাহর কাছে যাবি, আমার উম্মতেরাও আমার আল্লাহর কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। সেই নবীর উম্মত হইছে আমরা কুশিনা বাজার। জোরে বলেন কুশিনা বাজার। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাব্বতে পড়েন দুরূদ আমার মিনবাই বসিয়া, মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ছেলে যদি মাখে বুলে মা ছেলেকে বুলে না, উম্মত যখন নবীজি বুলেন নবীজি উম্মত বুলে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুসা নবী তোর পাহাড়ে জুতা কলার আদেশে পাই। ঠিক না? ঠিক। আমার নর নবীজির জুতা মুবারকের দুলাই আর সে আজম ধন্য হয়। জুরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী একদিন জুতা লয়া যাইব, আল্লাহ ডাক দেখ বন্ধু মুসা জুতাটা কইলাও। জুরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গেছে, একটা তুর পাহাড়ে গেছে, জুতা কইলা যাওয়ার লাগবে। সামনে যে চাঁদ, মেরাজের চাঁদ। জুরে কোন সুবহানাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিবি নূরে সাল্লে আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। মেরাজে যাই আল্লাহর হাবিবি নূরে সাল্লে আলা। মেরাজে যাই আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। দয়াল নবী যখন তাশরীফ আনলেন কাবা ঝুঁকে সেজদা করতেন, পিছে পিছে পীর জিলানী আগে কামলিওয়ালা। পিছে পিছে পীর জিলানী আগে কামলি। মারহাবা মারহাবা বলুন, আওয়াজ দেন না কেন? মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আবির্ভাব হলো নূর নবীজি সেই যে কাবার কাবা। আবির্ভাব হলো নূর নবীজি। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। দয়াল নবী যখন তাশরীফ আনলেন কাবা ঝুঁকে সেজদা করতেন। নূর নবীজি যখন আগমন করলেন কাবা ঝুঁকে সেজদা করতেন। পিছে পিছে পীর জিলানী, পিছে পিছে পীর জিলানী আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মেরাজে যাই আল্লাহর হাবিব, জুড়ে মেরাজে যাই আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা। মারহাবা মারহাবা বলো,
মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু আলোচনা করব, রাজি আছেন? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী কেমন নবী? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিবে কোথায়? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোন নবী রাসূলকে তো আমার আল্লাহর বাড়িতে দাওয়াত করে নেই নাই। কেন? আমার আল্লাহ ডাক দেখো বন্ধু গো, ও প্রাণের বন্ধু, সমস্ত নবীর নাম আমি কালিমুল্লাহ বানাইছি, সুবহানাল্লাহ বলেন, রুহুল্লাহ বানাইছি, আর আপনার টাইটেল আমি আল্লাহ দিয়েছি হাবিবুল্লাহ। বন্ধু গো, আমার বাড়ি যদি আপনারে আমি না নিই, আমার আল্লাহর মনে শান্তি লাগবে না। কত ভালোয়া বাসি গো আমার দয়াল নবী রে, কোন না, কত ভালোয়া বাসি গো আমার দয়াল নবীকে, যারে ভালোয়া বাসিলে গো মোরা জান্নাত মিলিবে, যারে জান্নাত মিলিবে। 27 বছর কাটিলেন গো আল্লাহ, আরো সেতি কয় বছর? কার সাথে? আমার নবীর সাথে আমার আল্লাহ কত বছর কাটায়া দিল। এই জন্য শের বলে 27 বছর কাটিলেন গো আল্লাহ, আরো সেতে প্রেমেরা লাভ করেন গো আল্লাহ নবীজির সনে, প্রেমেরা লাভ করেন গো মওলা মহোদয় না। কত ভালো বাসি গো আমার দয়াল নবীকে, যারে ভালো বাসিলে গো মোরা জান্নাত মিল, যারে ভালো বাসি গো মোরা জান্নাত। আমরা দম কান্দি গো নবী উসমানিয়া দরবারে, এই গজলগুলি সবাই ফারুকী সাহেব লিখেছে, যেরকম সুবহানাল্লাহ। আমরা দম কান্দি গো নবী উসমানিয়া দরবারে, দেখা দিয়ানি বাহুগো জালা আমরা পাগল রে, দেখা দিয়ানি বাহুগো জালা আমরা পাগল রে, দেখা দিয়ানি বাহুগো জালা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলেন আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহর বাড়িতে আমার নবীরে নিবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু উম্মে আইমানের বাড়িতে আছি। তুই কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহ অর্ডার দিলাম রে, আমার বন্ধুরে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। তুই কোন সুবহানাল্লাহ। একদল বাইসে বলা কোন নবী গায়েব জানে না, নবী মাটির সৃষ্টি। জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশার দিকে আমার নবী একটু ঘুমায় রইলেন উম্মে আইমানের বাড়িতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন,
আমার নবী যখন ঘুম ভেঙে উঠলেন আমার নবীকে সালাম জানাইলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল তুমি কি জন্য আসছো? আমার নবী জানে কি জানে না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা নবীর হাতে লাঠি। আল্লাহ কো, বন্ধু মুসা তোমার হাতের মধ্যে এটা কি? সুবহানাল্লাহ কইতেন না? যে মুসা নবীর হাতে লাঠি, আমার আল্লাহ জানে কি জানে না? যদি কোন লোক যদি কো মুসা নবীর হাতে লাঠি আল্লাহ জানে না, ঈমান থাকবো? একটা প্রেমের কথা কইছি। আমার আল্লাহর কাছে মুসা নবী কো, আল্লাহ আমার হাতে ধরে লাঠি তুমি কি জানো না? কো জানি না। একটা প্রেমের আলোচনা করছি, জোরে কর না সুবহানাল্লাহ। ও জিবরাইল কি জন্য আসছো? কো আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর কাছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন, আরে জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিবে শত শত বুরাক, জোরে কর না সুবহানাল্লাহ। আনলেন ছোট বড় সুন্দর তাজা মোড়া সব আনলেন। আল্লাহর নবীরে দেখিয়া বুড়াকে ডাক দেখো, নবী গো আমার উপর সাওয়ার হন। আপনি যদি আমার উপর সাওয়ার হন আমি বুড়াকের জীবনটা ধন্য হয়ে যায়। শত শত বুড়াক নবীর পাগল, আজকে নবীর উম্মতে আমরা পাগল না। আল্লাহর নবী সব বুড়াকে দেখলো, কোন বুড়া তো ডুবি বাবারে, এর মধ্যে একটা ন্যাংরা বুড়াও আইস। সুবহানাল্লাহ, একটা ন্যাংরা বুড়া আইছে। আশা করছেন আল্লাহ লা তাকনা তু মির রাহমাতিল্লাহ, বান্দা আশা কর আমি আল্লাহ নৈরাশ করতা। আজকে যদি একটা রাজপরিবার একটা মেয়ে আই, এটা কাল্লা বেড়া যদি পছন্দ করে, কি মনে করেন আপনি? এর কপালটাই ভালো লাগিয়েছে, ঠিক না বেটি? জোরে বলো। অনেক সুন্দর সুন্দর তাজা বুড়া হাজির হয়ে গেল আমার নবীর জন্য, হাসি খুশি। হঠাৎ আল্লাহর নবী মায়ার নবী দেখতে পারলো একটা বুড়া বিনা বিনা কান্দে। আমার আপনার নবী ডাক দেখো, বুড়া সব বুড়া কাবারের দিকে হাসতেছে আমার নেওয়ার জন্য। তুই বুড়া কি জন্য বিনায়া বিনায়া কান্দ? বুড়াক ডাক দেখো, নবী গো সব বুড়া ঠিক তাজা বড়া সুন্দর, আমি বুড়া ন্যাংরা, আমি দেখতে বিশ্রী, আমি কাদা ছাড়া আমার জীবনে কি আছে? আমার মনে বড় ছিল আপনি নবী যদি আমার বুড়াকের উপর সওয়ার হয়ে যদি যাইতেন আমি বুড়াকের জীবনটা দণ্ড হয়ে যাইত। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তর কান্দা শ্রবণ, কষ্ট আর বেশি দিব না। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, একটু জিজ্ঞাসা হবে। বুড়াক কান্দা দেখি আমার নবীর চোখের পানি পড়া কান্দে। বুড়াক ডাক দেখো, নবী গো আপনি নবী কি জন্য বিনায়া বিনায়া কান্দেন? আল্লাহর নবী ডাক দেখো, বুড়াক রে তোর মধ্যে যেন আমার নবীর প্রেম দেখাইছ, আমি ওয়াদা দিলাম তুই বুড়াক ছাড়া আমি নবী যাইব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর সুন্দর বুড়া কেন বটিয়া ন্যাংরা বুড়া যখন আমার নবী হাত বলে দিল, আমার আল্লাহ ডাক দেখো, আমি বললাম রব্বুল আলামিন সমস্ত জগতের রব, আর আপনি নবী হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো আপনি হলেন সমস্ত জগতের রহমত। ওই আমার যুবক বাবা ভাইরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ন্যাংরা বুড়া বিশ্রী বুড়া তাজাও না, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বুড়ার গায়ে যখন হাত বুলায়া দিল রে, আল্লাহর নবীজি বুড়াকে হাত বুলাইতে দিতে হইছে, আমার আল্লাহ ন্যাংরা বুড়াকে ভালো করতে দেরি করছে না। আল্লাহর নবী ডাক দেখো, বুড়াকে আমার আল্লাহ
তোমার এত পছন্দ করছে, আমি নবীকে সম্মান করার কারণে, তাজিম করার কারণে, ইজ্জত করার কারণে তুমি বুরাকরে আমার আল্লাহ সম্পূর্ণ তাজা বানায়া দিছে। এ বুরাকে সোয়ার হয়ে গেলেন আমার নবীজি সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় গেলেন? সিদরাতুল মুনতাহা, অর্থ শেষ প্রান্তের বুড়ি গাছ। হঠাৎ করে জিবরাইল দাঁড়ায় গেল, স্টপ, সুবহানাল্লাহ না। আমার নবী ডাক দেখো, জিবরাইল দাঁড়াইলা কি জন্য? চলো। জিবরাইল কো আমার পাওয়ার শেষ। আমার নবী ডাক দেখো, জিবরাইল মানি। জিবরাইল কোন সিদরাতুল মুনতাহা হলো শেষ প্রান্তের বড়ি গাছ, এই পর্যন্ত আমার শেষ। আমি এর থেকে যদি চুল পরিমাণ যদি একটু অগ্রসর হই, আমার 600 নূরের পাকা পুইরা সরকার হয়ে যাইব। আমার নবী ডাক দেব, জিবরাইল তুমি কিসের সৃষ্টি? নূরে। আর আমার নবী কিসের? জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। বাচ্চা পারা নবী তো আমরার মতো নই, মানুষ, মাটির সৃষ্টি। এই ওসমানিয়া দরবার শরীফে চ্যালেঞ্জ করা যায় 10 লক্ষ টাকা। ইমন কোন যদি বাবার বেটা হয়ে থাকেন, আজকের মাহফিল প্রমাণ করে দেখেন আমার নবী মাটির সৃষ্টি। 3 শব্দের অর্থ মাটি, তুরাব শব্দের অর্থ মাটি। 6666 আয়াতের মধ্যে 2টি আয়াত আছে 3 এবং মাট, তুরাব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর শানে নাই, আমার নবীর শানে আছে কাদি জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। যেরকম সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। হেরা যা বলো, কলা গাছের ডাক দিয়ে বেড়া হইলে, কলা গাছের ডাক দিয়ে বেড়া হইলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না? ঠিক। তোদের বোঝাবার দরকার নাই, নিজের গরু খায়া করে বোঝাবার দরকার নাই। আল্লাহ পাকই জানেন। আল্লাহ কোরা ফাআনা লাকা যিকরাক। বন্ধু, আপনার সারমন আমি উলিষ্ট করে দিচ্ছি। পৃথিবীর কোন ওয়াহাবি মোল্লা, খারেজি, রাফিজিরা যদি আমার নবীর সাথে যদি বেয়াদবি করে, নবীর ক্ষতি হবে না। ঠিক না? ঠিক। আল্লাহ কো বন্ধু, হাল্লাত লাকুম শাফাআতি ফিল ইয়াউমাল কিয়ামা। রাসূল আপনাকে শাফায়াতের মালিক আল্লাহ বানায় দিয়েছি, জান্নাতের মালিক আল্লাহ দান করছি আপনারে। আল্লাহ পাক যেন সেই বিষয়ে আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করুন। জোরে বলেন আমিন। আসন্ন নবী কাদারা সালাম জানাই। আনাবি ওগোয় আল হাবিবাল্লাহ, উম্মতের দয়ার নবী কাঁদিলেন 63 বছর জিন্দেগি, এখনো কাঁদেন মদিনা, শুধু যে উম্মতের মায়া। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনিলাম আপনার নাম, কালিমায় পড়িলাম আপনার নাম, নামাজি আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মুস্তাফা জানে রহমত পে
शमी है मुझ में गौसुल आज़म इमामतों का अल्लाह शान कुदरत पेरा मुस्तफा जाने रहमत पे हम शमी है बुझ में है खाजाई खाजेगान खाजा गरीब दीवार खाजाई गरीब निवाज सुमैना तीनों पहला को सलाम मुस्तफा नाम शमे है बुझ में है नायते हजरत उस्मान गोनी नायबे आली हजरत उस्मान गोनी अपनार रौजा को सलाम मुस्तफा जानर सैयदी हजरत बाबा नुरुल इस्लाम जियादी अपनार रोजा मुबारक पे सलाम मुस्तफा पहला को सलाम शमे दानते कुल्ब अजमते मुस्तफा अखमते आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे है बज में नाम पोतो हलो मागो एक नाम तुम्हार फातिमा और एक नाम पुतुल तुम्हें औलादेरा सोहल मागो औलादेरा सोहल तुम्हें औलादेरा सोहल मागो औलादेरा सोहल ভালোবাসা দরকার আছে না নাই নবীর মেয়েকে ভালোবাসা দরকার আছে না নাই ইমাম হাসান হুসাইন মাকে ভালোবাসা দরকার আছে না এক নামে তোমার ফাতেমা আর এক নাম পুতুল মাগো এক নামে তোমার ফাতেমা আর এক নাম পুতুল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তোমার উপর নাযিল হইল কোরআনের আয়াত আসেনি মা ফাতেমার শরণে কোরআন আয়াত আছে তুমি আলে বায়া তোমার উপর নাযিল হইল কোরআনের আয়াত তোমার উপর নাযিল হইল কোরআনের আয়াত তুমি হলে মহিলাদের জান্নাতের সরদার মাগো তুমি হলে মহিলাদের জান্নাতের সরদার আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল সবাই বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম পুতুল মাগো এক নাম তোমার মারহাবা